তো বলার তো অনেক কিছুই আছে, অনেক টপিক, অনেক কিছু। কিন্তু আমার জীবনে মানে আমি এতটুকু বড় হয়েছি ততদিনের মধ্যে যতটুকু মানে সব থেকে গুরুতর আঘাতজনক ঘটনা হচ্ছে আমার বাবা চলে যাওয়া। সেটা 2017 সালের 6ই জানুয়ারি, মানে আজকের দিন আমার বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তো সেই দিনটা কেমন ছিল, মানে যাদের বাবা যায় বা যাদের নিজের কেউ যায় তারাই একমাত্র বলতে পারবে যে কেমনটা তাদের লেগেছিল, মানে কেমনটা ফিল হয়েছে তাদের। তো সেই টাইমে আমরা অনেকটাই ছোট ছিলাম, আর আমরা একটু গ্রাম সাইডে থাকি। তো বাবা মায়ের সাথে সেই যে খুব ক্লোজলি অ্যাটাচমেন্ট, সেটা আমরা কোনো সময় ফিল করি না বা হয় না এই দিকটা। মানে ওই আপব্রিঙ্গিংটাই ওইভাবে নয় যে আমরা বাবা মার সাথে খুব ক্লোজ। মানে তারা যখন চলে যায় তখন আমরা রিয়েলাইজ করতে পারি যে তারা নেই, তাদের জায়গাটা কতটা ছিল, তারা কতটা ক্লোজ ছিল, যারা আমরা হয়তো মানে কেউ কাউকে দেখাতাম না, কিন্তু তারা চলে যাওয়ার পরে আমরা সেই ফিলটা করেছি যে তারা কতটা ক্লোজ ছিল আমাদের সাথে, মানে আমার সাথে, আমাদের প্রত্যেকটা লোকের সাথে যারা ক্লোজ থাকে, প্রত্যেকটা লোকের বাবা মা কতটা ক্লোজ থাকে। মানে কি বলবো। তো আজকে অ্যানিভার্সারির দিন, আজকে আমার বাবার মানে বাৎসরিক যেটা আমরা বলি। তো প্রত্যেক বছরই মনে পড়ে ভীষণভাবে, প্রত্যেক বছর কি প্রত্যেকটা মুহূর্তে কোনো খুব স্ট্রাগল, যখন খুব খারাপ টাইম আসে তখন মনে পড়ে যে ওনারা কেউ নেই আমার সাথে। তো কীভাবে তখনকার কান্না আসে, চোখে জল বেরোয়, সব কিছুই হয়। কিন্তু জীবন থেমে থাকার নয়, সেইভাবেই চলছে। কিন্তু তারা যদি থাকতো হয়তো জীবনটা একটু অন্যরকম হতো আমার বা আমাদের। ওনারা যখন যায় তখন আমরা কেউ কিছুই করি না, আমি কিছুই করি না। খুবই ছোট না, আমার ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছি আমি তখন। বাট আমি কাজ বাজ কোনো কিছুই করতাম না সেই মুহূর্তে। তো আমার ফাইন্যান্সিয়ালি সাপোর্টটা আমি কোনো সময় দিতে পারিনি। তো এখনও যে আমি খুব স্ট্রংলি নিজের পায়ে দাঁড়িয়েছি সেটাও নয়, আমি চেষ্টা করছি দাঁড়ানোর। জানি না তাদের যে জায়গাটা, সেটা আমি কোনোদিন ফুলফিল তো হবেই না। মানে লাইফে সেই দিনগুলো আর ফিরে আসবে না। বাবার হসপিটালে থাকা, চলে যাওয়া, মায়ের হসপিটালে থাকা, চলে যাওয়া, ওগুলো ভীষণভাবে আমাকে। কথা হচ্ছে আশীর্বাদ করো যাতে জীবনে অনেকটা বড় হতে পারি। তোমাদের জন্য কিছুই করতে পারিনি, সেই আফসোস আমার সারা জীবন থেকে যাবে। বাট আমি যেন অনেকের হেল্প করতে পারি বা অনেকের পাশে দাঁড়াতে পারি, এইটুকু শক্তি বা সামর্থ্য আমাকে দিও। তোমরা উপর থেকে একটু আশীর্বাদ করো যে আমি যেই কাজটা করছি সেটা অনেক বড় হয়, অনেক আগে নিয়ে যেতে পারি। তোমাদের নাম করতে পারি যে তোমাদের ছেলে হয়ে আমি কিছু করতে পেরেছি, এরকমটা যেন লোকে বলতে পারে। তারা নেই, তোমরা নেই, সেই আফসোস তো সারা জীবন থেকে যাবে। আমি যতদিন বেঁচে যাই ততদিন তো থেকেই যাবে আমার সাথে, যে তোমরা নেই, তোমার জন্য কিছু করতে পারিনি, সেই আফসোস। তো এটাই হচ্ছে বিষয়, যে যাদের বাবা মা নেই তারা একমাত্র জানে যে তারা কি হারিয়েছে, বা বাবা কতটা স্ট্রং, কত মানে বটগাছ, এগুলো আমরা সবাই কথাই শুনেছি, কিন্তু কোনোদিনও এক্সপ্লোর মানে মুখে নিজে হাতে বলিনি, নিজে মুখ দিয়ে বলিনি। তো এখন সবসময় ফিল হয়েছে, যাওয়ার পরে সবসময় ফিল হয়েছে, আগেও ফিল হতো, বাট বলা হয়নি। অনেক সাহস করে কষ্ট করে আজকে বলার চেষ্টা করেছি, তাও হয়তো গুছিয়ে বা কিছুই বলতে পারিনি। তো হ্যাঁ, পাশে থেকো, আশীর্বাদ করো, এই ভালো থেকো।